ওয়েলকাম টু সাদিকুর লার্নিং পয়েন্ট। আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন আরো একটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মূলত আমরা যারা ডিজাইন অথবা আমরা যারা ডেভেলপমেন্ট অথবা আমরা যে কোনো বিষয় নিয়ে কাজ করছি আইটি সেক্টরে, তারা কিন্তু আসলে আজকে এই হেডলাইন অথবা আমাদের ভিডিওর টাইটেল দেখে বুঝে গিয়েছি আজকে আমরা কি নিয়ে কথা বলবো। তো তারপরও আমি আবারও জানিয়ে দিচ্ছি যে আসলে আমরা আজকে কি দেখব। আমি 4টি টুলস দেখাবো, যে টুলসগুলো যারা অ্যাডোবি স্টক নিয়ে অথবা বিভিন্ন ধরনের এআই ইমেজ সাইটগুলোতে ইমেজ সেল করতে চাচ্ছেন অথবা অলরেডি করছেন, তাদের অনেকের হয়তোবা এই টুলসগুলো সম্পর্কে জানা আছে, আবার অনেকের নেই। তো আমি আশা করছি আমার বাছাই করা অথবা যাচাই করা, যেটাই বলি, আমি এরকম 4টি টুলস আপনাদেরকে দেখাবো যেটাতে ফ্রিতে উইদাউট মানি আপনি এখান থেকে খুব ভালো আপ স্কেল করতে পারবেন এআই ইমেজগুলো। এখন যারা আসলে এই স্টক মার্কেটগুলোতে কাজ করেন তারা অনেকেই জানেন যে একটা ইমেজ জেনারেট করাটা কতটা সহজ, কিন্তু সেই ইমেজটাকে আপ স্কেল করতে গেলে আমাদের কত ঝামেলায় পড়তে হয়। আর ভালো মানের আপ স্কেলার যদি আবার না হয়, আবার সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেজগুলো রিজেক্ট করে দেওয়ারও চান্স থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ফ্রিও চাই এবং আমরা ভালো মানেরও চাই, তাই না? তো সেই রকমই টুলসগুলো নিয়ে আসলে আমরা আজকে কথা বলবো। 4টা এমন বাছাই করা টুলস আপনাদের জন্য রেখেছি এবং সেই সাথে আমরা অনেক সময় এমন হয় যে হুট করে আমরা সবাই জানি যে আসলে ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গেলে অনেক সময় পেন টুল দিয়ে কাজটা দ্রুত সময় করতে গেলে আপনার কিন্তু আসলে তাড়াহুড়ায় কিন্তু অনেক ভালো একটা আউটপুট আসে না। তো যেহেতু আমাদের এরকম হয় যে ধরেন আমি একটা ইমেজ নিয়ে কাজ করব, সেই ইমেজের উপর একটা ব্যানার বানাতে পারি অথবা ডিজাইন করতে পারি। সো সেই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে যাতে আমাদের প্যারা খেতে না হয়, সেই ইমেজটা যাতে আমরা খুব দ্রুত সময়ে আমরা ফ্রি টুলস ইউজ করে আমরা করতে পারি, সেটা আমরা দেখব। তো অনেকেই আমি 2টা টুলস দেখাবো এই ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর। এই 2টা টুলসের মধ্যে একটা টুলসের নাম আমি জানি 99% যারা আছেন তারা সবাই জানে। আরেকটা টুলস দেখাবো যেটার নামটা আপনাদের মধ্যে অনেকেই জানে না, এবং এই 2টার মধ্যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটাও আমি তুলে ধরবো আপনাদেরকে। তো অনেক কথা বললাম, তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা অ্যাডোবি স্টক। আচ্ছা, অ্যাডোবি স্টকটা কি মার্কেট প্লেস? এটা একটা প্যাসিভ মার্কেট। এখানে আপনি আমি আমাদের ডিজাইন, ভিডিও অথবা আমাদের যে কোনো ধরনের টেমপ্লেট আমরা সেল করতে পারি, ভেক্টর ইত্যাদি, এভরিথিং। এখন মূলত এআই ইমেজ আপস্কেলার তাদের জন্য হেল্প করবে যারা কিনা এই ধরনের মার্কেটগুলোতে ইমেজ সেল করতে চায়। এখন ইমেজ সেল করার জন্য আমরা এখানে ধরেন একটা ইমেজ লিখে যদি সার্চ করি, ধরেন ডগ, শুধু এইটুকু লিখে সার্চ করলাম। এখন এখানে অনেক ধরনের ইমেজ আসছে। এখন আপনি নিজেও জানেন না আসলে এআই ইমেজ কোনটা, রিয়েল কোনটা, কারণ এতটাই এখন বর্তমানে এআই ইমেজগুলো পারফেকশন দিচ্ছে যে আপনার দেখলে মনে হবে এটা একটা ন্যাচারাল ছবি। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটু বাম পাশে ফিল্টার করব, ফিল্টার করে এখান থেকে আমরা এআই ইমেজটা সিলেক্ট করব। তো যারা অ্যাকচুয়ালি এআই নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল আজকের ভিডিওটা। এই যে জেনারেটিভ এআই অনলি, আমি এটাতে টিক দিয়ে দিলাম। তো এখন যে ইমেজগুলোই আমরা দেখব সেটা ন্যাচারাল ইমেজ নয়, সবগুলো এআই দিয়ে তৈরি করা। এই দেখুন, জেনারেটিভ বাই এআই। সো এখন এই ইমেজগুলো আপনি দেখা গিয়েছে একটা টুল দিয়ে আপনি ডাইরেক্ট জেনারেট করে ফেলছেন, ভালো কথা, কিন্তু সেই ইমেজটা আপনার কিন্তু আদৌ ভালো রেজুলেশন বা ভালো পারফেকশন আছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। লাইক আমি একটা মনে করেন শর্টকাট একটা মনে করেন একটা এআই তে গেলাম, তো এখানে এসে আমি মনে করেন কি করলাম, একটা সার্চ করি, যে যে ইমেজটা ওখানে আমরা দেখলাম ওই রকমই ধরেন আমি এখন একটা কি করব, ইমেজ এখান থেকে জেনারেট করব। ওকে, দেখেন আপনাদেরকেই পার্থক্য সবকিছু দেখিয়ে দিচ্ছি, এবং এটা কেন গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন, কারণ আপনার জিনিসটা মানে আপনার যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলোর রেজুলেশনটার একটা কিন্তু অ্যাডোবি স্টকে, ফ্রিপিকে অথবা অন্যান্য সাইটে রিকোয়ারমেন্ট থাকে যে আপনার উইথ এত হইতে হবে, হাইট এত হইতে হবে, না হলে কিন্তু তারা নিবে না। লাইক 2000-এর নিচে নেওয়া যাবে না। তো 2000-এর নিচে যদি আমি না নেই একটা ইমেজ, এখানে আমাকে 4টা ইমেজ দেওয়া হয়েছে, আমি ধরেন এই ইমেজটাকে বাছাই করলাম
এখান থেকে ধরেন আমি এটাকে এখন কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমরা যদি দেখি যে এই ইমেজটা এই রাইট বাটন ক্লিক করে যদি ফাইল ইনফোতে যাই, তাহলে এটা 1024x1024 অর্থাৎ 1:1 রেশিওতে আছে। জুম করে দেখবেন যে এটার কি অবস্থা। ওকে, ইমেজ তো পেয়েছি, এটা দিয়ে আমরা কাজ চালাইতে পারবো, কিন্তু এটা কি আমরা সেল করতে পারবো আদৌ? মনে হয় কখনোই পারবো না, কারণ সে কি ভাব আছে, কালার কারেকশনের ব্যাপার আছে, এগুলো আপনাদের চোখে অনেক সময় ধরা পড়বে না, কিন্তু অ্যাডোবি স্টকের অ্যালগোরিদম এতটাই স্ট্রং যে এগুলো ধরা পড়ে এবং সেই ক্ষেত্রে এগুলো কিন্তু রিজেক্ট করে দিবে। ওকে, তাহলে এখন এটার সলিউশনটা কি? এটার সলিউশন হচ্ছে ভালো কালার পারফেকশন যদি ফটোশপ দিয়ে করতে না পারেন, সেক্ষেত্রে বেশ কিছু এআই ইনহ্যান্সিং টুল আছে, সেগুলো ইউজ করতে পারেন। তো এখন আমি 4টা টুলস আপনাকে এই ইমেজটা দিয়ে দেখেন আমরা করে করে যদি হচ্ছে এটার তারতম্যটা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে কেমন রেজাল্ট আমরা পাই। ওকে, নাও আমরা হচ্ছে চলে গেলাম এখানে। তো এটা দেখেন কাছাকাছি কিন্তু ইমেজটা আমরা পেয়েছি, তাই না? আচ্ছা, এবার আসেন আমরা প্রথমেই যে টুলটা দেখব সেটা আমরা একটু ওপেন করি। এটার নাম হচ্ছে iloveimg.com। ঠিক আছে, তো এটার মধ্যে আমরা কি করি, এটার মধ্যে হচ্ছে আমরা সিলেক্ট ইমেজে যাব। যাওয়ার পর এই ইমেজটা এখান থেকে হচ্ছে আমি ডগ লিখে দিচ্ছি, জাস্ট নামটা পরিবর্তন করি। এটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন আপনি অনেক এআই টুলে 200% পাবেন, অনেক এআই টুলে আপনি কাস্টমাইজ করার অপশন পাবেন, অনেকগুলোতে আপনি কাস্টমাইজ করার কোনো অপশন পাবেন না। জাস্ট এরকম দেখবেন 2 গুণ 4 গুণ, আপনার যা সাইজ আছে তার থেকে ডাবল করতে চাইলে 2 গুণ, তার থেকে কম করতে মানে আরো ডাবল করতে চাইলে 4 গুণ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা ইনহ্যান্স অটোমেটিক করছে সেটা হচ্ছে কত, আপনার 2 গুণ। তো 2 গুণে আমরা 1024/24 থেকে আমরা চলে গেছি 2048/2048-এ। তো দুইটার মধ্যে এখন পার্থক্যটা আপনি নিজেই এখানে একটু যাচ করবেন, দেখেন। ওয়াও, ঠিক আছে, এই দেখুন আমাদের এটা হচ্ছে পরের অবস্থা। এখন এটা যদি দেখি, এটা আগের অবস্থা। ঠিক আছে, আমি আবার দেখাই, এই দেখুন কতটা ক্লিন ভাবে জিনিসটা দেখা যাচ্ছে। এখন মনে করেন আপনার এটা দিয়ে হবে না, এটা দিয়ে আপনার হবে না, দেখেন এখানে নয়েজ গুলো কিরকম ভেসে ভেসে আছে, কিন্তু যখন আমি এটা ইনহ্যান্স করলাম আমার নয়েজটা চলে গেছে। এখন আমি চাচ্ছি 4 গুণ আমি এটাকে বাড়াবো, তাই 4-এর উপর ক্লিক করব। তো যখন আমি 4-এর উপর ক্লিক করব, তখন একটু আমাকে আবার সময় দিতে হবে। দেখুন এখন আমরা 4 গুণ এটাকে করছি 1024 থেকে 4096। তো এখন দেখেন, এখন কিন্তু আরো ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আপনি খালি চোখে মানে আপনি হঠাৎ করে দেখলে বুঝবেন না, এইটুকুর মধ্যেই দেখেন মেঘটা কেমন রয়েছে এবং এখানে কেমন। ওকে, তো পার্থক্যটা কিন্তু আমরা বুঝতে পারছি, অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা এটা আপ স্কেল তো আমাদের এখান থেকে হয়েছে, সো আমরা এখানে হচ্ছে আবার এটা সিলেক্ট করে আপ স্কেল দিব। এখন আমার এটা ডাউনলোড আপ স্কেল ইমেজ, যদি আমরা এটা দিই তাহলে দেখবেন যে আপনার প্রথম যে ছবিটা আমরা যেটা নিয়েছি সেটার একটা সাইজ আছে, সেই সাইজটা আপনি অবশ্যই আপনার 600 কেবির উপরে যাতে থাকে যখন আপনি এই প্যাসিভ মার্কেট প্লেস গুলোতে এটা সেল করতে যাবেন। তো এখানে আছে কত, 138 কেবি বা 128 কেবি। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা যেটা আপ স্কেল করলাম সেটার সাইজটা যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের 4096। এটা তো আমাদের ক্রাইটেরিয়া 2000-এর উপরে থাকতে হবে, তো 3000-এর উপরে থাকলে আমি মনে করি মোটামুটি ভালো। তো এখানে এটা আমাদের ক্রাইটেরিয়া পূরণ করলো। এখন এখানে দেখতে পাচ্ছি ইমেজের সাইজ 842 কেবি, তার মানে সেখানে 128 থেকে আমরা 842 কেবিতে চলে আসছি। দ্যাট মিনস এই ইমেজটা এখন আমরা আপলোড করতে পারবো চাইলে। বুঝা গেছে? এখন নতুন যারা আছে অনেকের মাথায় কিন্তু এই জিনিসটা আসলে প্রথমের দিকে ঢুকে না। ঠিক আছে, তো এক্সাম্পল আসলে অনেক কিছুই আছে, দেখা গেছে যে এটা আপনার ট্রাই করে আমরা মনে করেন দেখলাম একটা ওয়েতে। এবার আসেন আমরা আরেকটা টুলে যাব, সেই টুলটার নাম আমরা এখানে যদি দেখি upscale.media। ঠিক আছে, upscale.media। তো এখানে আপনি যখন আসবেন আপলোড ইমেজ, এটা আপনি দেখতে পারবেন। আপলোড ইমেজে আপনি গেলেন, আপনার প্রথম ইমেজটা আমি যেটা আপস্কেল করেছিলাম এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমি এটা ধরলাম, এটা ওপেন করলাম। এখন আমাকে এখান থেকে এটার ভেরিফিকেশন দিতে হবে, দিলাম। এটা মাঝে মাঝে ঝামেলা করে, তো যাক। আচ্ছা, এই দেখুন
এখানে কিন্তু একটা গ্লাসের মতো আইকন পাচ্ছেন। আপনি এখান থেকে জিনিসটা দেখতে পারবেন যে আপনার আগের অবস্থা দেখেন, এটা বাম পাশেরটা অরিজিনাল, ডান পাশেরটা আপনার হচ্ছে আপ স্কেল করার পর। তাহলে চোখটা দেখেন কতটা ঘোলা দেখা যাচ্ছে, আর ডান পাশেরটা ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, তার মানে এটা আমরা বুঝতে পারছি যে আমাদের 1024 থেকে 2048/2048 হয়েছে। এখানেও দেখেন 2 গুণ আছে, 4 গুণ আছে। আপনি যদি 4 গুণ দেন তাহলে আবার একটু আপনাকে ওয়েট করতে হবে। ওকে, নাও দেখেন এটা হয়ে গেছে 4000/4000। এখন আপনি এই জায়গায় আবার এটাকে ধরেন, তাহলে আপনি দেখতে পারবেন ক্লিয়ারেশনটা আরো। ওকে, তো আমাদের এটা কিন্তু অনেকটাই ক্লিয়ার করে ফেললো। ঠিক আছে, এই যে আপনি এভাবে ধরে ধরে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো এখন এইটুকুর মধ্যেই খেয়াল করেন এটা বাম পাশেরটা কতটা ঘোলা, হ্যাঁ, তারপর একটা ইয়া ভাব আছে। এই পশমগুলো দেখেন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ডান পাশেরটায়, কিন্তু বাম পাশেরটায় বোঝা যাচ্ছে না। তো এটা আমাদের তাহলে আরেকটা হেল্প করলো। এখন আমরা ডাউনলোড ইমেজে ক্লিক করলাম। এইবার দেখেন আগের ইমেজটা যেটা আমরা হচ্ছে করেছিলাম 842 কেবি হয়েছিল, এখন হয়েছে 2.9 এমবি। তার মানে এইটা কিন্তু পাওয়ারফুল ভাবে আমাদের আউটপুটটা দিয়েছে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি আগের ইমেজ থেকে এখন এমবি ভালো হইলেই যে আসলে ইমেজ ভালো ব্যাপারটা এরকম বুঝাচ্ছি না। ব্যাপারটা হলো এখানেও কিন্তু দেখেন 4 গুণ কিন্তু করেছে সে, ঠিক না? ওইটাও 4 গুণ করেছিল, কিন্তু ওইটা হয়েছে 800 কেবি, আর এটা হচ্ছে আপনার প্রায় আপনার হচ্ছে 3 এমবি। তো এখন এই 3 এমবি আর একটা ইমেজ হাই কোয়ালিটি, আর একটা হচ্ছে আপনার যেটা আপনি দেখেছেন যে 800 কেবি, দুইটার মধ্যে অনেক পার্থক্য পাবেন, অনেক পার্থক্য পাবেন। ঠিক আছে, তো তাইলে আপনারা এখন এই দুইটা করে করে আপনি দেখতে পারেন যে আপনার জন্য কোনটা বেটার মনে হয়, যেটা আপনার চোখে বেশি ভালো লাগবে। হ্যাঁ, এবং হচ্ছে আউটপুটটা এভাবে জুম করে করে দেখবেন, তাহলে আপনি নিজেই রিয়ালাইজ করতে পারবেন আপনার জন্য কোনটা করা উচিত। ওকে, ফাইন। তাহলে আমরা আরেকটা মজার টুল কিন্তু দেখে ফেললাম, upscale.media। এটা গেল আমাদের সেকেন্ড। আমরা থার্ড আরেকটা এআই ইমেজের একটা সাইটে গেলাম, image.upscaler.com। তো দেখেন প্রত্যেকটাই কিন্তু 2 গুণ 2 গুণ 4 গুণ এগুলো কিন্তু দেয়া যাচ্ছে। আমি সর্বশেষ যে টুলটা আপনাদেরকে দেখাবো সেটা এমন একটা টুল দেখাবো, আপনি ফ্রিতে তো করতে পারবেনই, প্লাস আপনি সেই জায়গায় ধরেন আমি চাচ্ছি যে আমার হাইটটা 3000 পিক্সেলই যাতে হয়। ওকে, তো আমরা সেটা যাতে নর্মালি লিখে সেট করে দিতে পারি, তাহলে আমরা দেখা গেছে এখানে ওর মতো করে 3000 আসছে, 4000 আসছে, 2 গুণ 4 গুণে যা হয় তাই আসছে, ওর আগেও যাবে না পিছেও যাবে না। কিন্তু আমি যদি ওকে লিখে দেই যে তোমার এখানে আমি চাচ্ছি যে আমার হাইটটা 4000 পিক্সেল হোক, ব্যাস ব্যাস ওইটাই আপনি হচ্ছে লিখে দিলে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন। তো এটা আমি লাস্টে দেখাবো। তো এখন হচ্ছে আমরা আরেকটা টুল যেহেতু নিয়ে আসলাম, এখন আমি আবার যেটা আমার 3 এমবির মতো হয়েছে, আমি এই ইমেজটা ডিলিট করে আমি প্রথম যে ইমেজটা ছিল ডগ, আমি আবার ওটা চুজ করলাম। চুজ করার পরে এখানেও দেখেন 200% 400%, আমরা 400-তে দিয়ে আপলোড দিব। তো আপলোড দেওয়ার পর এটা প্রথমে আপলোড হবে, তারপর প্রসেস হবে, তারপর এখানে ডাউনলোড অপশন আসবে। দেখেন আমি আপনাদের যে টুলগুলো দেখাচ্ছি কোনোটাতেই কিন্তু আপনার সাইন আপ করতে হচ্ছে না। ম্যাক্সিমাম অনেক সাইট আছে এরকম যেগুলোতে সাইন আপ করতে হয়, আপনার ইমেল দিয়ে সাইন আপ করার পরে যা ডাউনলোড করতে পারবেন, তার আগে ডাউনলোড করতে পারবেন না। তো এটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার যদি আমরা এটাকে ডাউনলোড দেই, ওকে দেখুন এটাও ভালো আউটপুট দিয়েছে, 2.4 মেগাবাইট এমবি। তা এটা আমরা ওপেন করি, এই দেখুন, দেখেছেন? এখন আপনি নিজেই কম্পেয়ার করে করে দেখবেন আগেরটা বেশি বেটার না তার আগেরটা নাকি এখনকারটা। ওকে, আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে, যদি আসলে উপকৃত হয়ে থাকেন ভিডিওটা থেকে, যে কোন টুলটা আপনার কাছে বেশি ভালো লেগেছে। ওকে, তাহলে আমরা 3 নাম্বার টুলটা দেখলাম, এআই, এটার নাম হচ্ছে image.upscaler.com। আচ্ছা, এবার আসেন আমরা লাস্ট আরেকটা টুল, এখানে সিলেক্ট ইমেজে যাব। এই টুলটার নাম কি? resizeimage.io। resizeimage.io, আপনার উপরে অ্যাড্রেস বারটা দেখে নেন। আচ্ছা, এখন আসেন আমরা এটাকে আবার সিলেক্ট করলাম। ওকে, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা এটার একটা সাইজ বলে দিব, ওই সাইজ অনুযায়ী যাতে ও হয়।
তো এখানে 2048 পিক্সেল আছে, যে 2 গুণ যেটা আর কি। তো এটা কিন্তু 2 গুণে আছে। আমি এখন এটার চাচ্ছি কি যে ভাই এটা আমার 2048 না, আমার এটা 3000 দরকার। রেশিও অনুযায়ী ও অটোমেটিক্যালি ওর হাইট উইথ ও কিন্তু চেঞ্জ করে নেবে। আমি যদি এটা চাই যে 5000 দরকার, তাহলে 5000 পিক্সেল বাই 5000 পিক্সেলে কিন্তু আপনি নিতে পারছেন। দেন আমরা যদি হচ্ছে রিসার্চ করি, ওকে, একটু প্রসেস হবে, একটু প্রসেস হতে টাইম দিবেন। নাও দেখেন এখানে কিন্তু হয়ে গেল। এখন আমরা ডাউনলোডের এইখানে একটা ক্লিক করে দিব। এখন এইটা দেখেন কেবিটা কম আসছে, কিন্তু এটার উইথ হাইট কিন্তু অনেক বেশি আসছে। কত আসছে? 1 MB মতো আসছে। 1001 MB, এখানে হচ্ছে 83। এটার কোয়ালিটিটা খুব একটা ভালো হয় নাই, ঠিক আছে। এটার কোয়ালিটিটা আমার দৃষ্টিতে এটা খুব একটা ভালো দেয়নি। তার মানে এইটা আমাদের এই যে সাইজটা আমরা মেনশন করে দিলাম, যদিও এই সুযোগটা এটাতে আছে, কিন্তু আমাদের আউটপুট যদি ভালো না হয় তাহলে আমরা এই সুযোগ দিয়ে করবোটা কি? তো এটা আবার আমি ওর মতো করে এবার ছেড়ে দিলাম। দেখেন আমি কিন্তু এটা ডিলিট করে দিয়েছি। তারপর আমি আবার এটা নিলাম। এখন দেখেন মাত্র 300 KB, মাত্র 300 KB হয়েছে। আমি যদি একটু জুম করে নেই, আগে যে রেজাল্টটা দিয়েছে 5000 বাই 5000 পিক্সেল করার পর, এখন তার চেয়ে একটু হলেও ভালো দিয়েছে। কিন্তু আমাদের এই টুলটায় আমার সাজেশন এটা সম্ভবত ভালো লাগে নাই, ঠিক আছে। তো যেহেতু ভালো লাগে নাই, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, স্কিপ করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো 4টা টুল আমি কথা বললাম, সবগুলো ট্রাই করে দেখবেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটাই বেস্ট। ওকে, আচ্ছা, তারপরে এবার আসেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা এমন একটা কাজ করছি, হঠাৎ করে আমাদের একটা পিএনজি ইমেজ প্রয়োজন। এখন পিএনজি ইমেজ করার জন্য আমার কাছে ফটোশপ আছে। ফটোশপ দিয়ে করতে গেলে সময় লাগতে পারে, পারফেকশন নাও পাইতে পারেন। তো সেই ক্ষেত্রে আমার প্রয়োজন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ধরেন আমি এখান থেকে একটা ছবি নিব, ধরেন হচ্ছে মডেল, আমি এভাবে লিখলাম আর কি। তো এরকম এক কালারের উপর একটা হচ্ছে ছবি নিয়ে আমি আসলে আপনাদেরকে টেস্টটা করে দেখাবো। ধরেন 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 এইটা, ওকে, ধরেন এইটা। এখন এটার মধ্যে ওয়াটারমার্ক আছে, আমি কিন্তু ওয়াটারমার্ক ওয়াটারমার্ক সহজে ইমেজ ওইটা আসলে আমার বোঝানোর কোনো বিষয় না। আমার বিষয় হচ্ছে এই যে ওর পাশে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা কি রিমুভ করতে পারে কিনা, ঠিক আছে। ওর কিন্তু স্ক্রিন থেকে ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে না, এটা যাবে না। আচ্ছা, আমি একটা ভালো ইমেজ নিয়েই দেখাই। ধরেন হচ্ছে আমি এখানে একটা ফিমেল মডেল লিখে সার্চ করলাম, দেন ইমেজে গেলাম। এখানে আপনি অনেক ধরনের ইমেজ পাচ্ছেন। ধরেন এই ইমেজটা, এখন আপনার দেখেন এখানে একটা শ্যাডো আছে। এখন এই ইমেজগুলো যখন নিয়ে তারপর আপনি চাইবেন যে আপনি এটা কি করেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন। তো আমরা এখানে দিলাম মডেল। এবার আমরা হচ্ছে চলে আসব এই টুলটাতে, রিমুভ বিজি, এটা আমরা অনেকেই জানি। তো এইটা আগে দেখাচ্ছি, আপলোড ইমেজ। তারপর হচ্ছে আমরা ডেস্কটপে যাব, ইমেজটা সিলেক্ট করে দিলাম। একটু খেয়াল করে দেখবেন যে ওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, রিমুভ হইলো, ভালো কথা। এখন যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, দেখেন কি বলতেছে, যদি আমরা ফ্রিতে দেখতে চাই 612 বাই 312, এটা হচ্ছে ফ্রি। কথা বুঝছেন? আমার যে ইমেজটা আমি নিলাম, আসলে কি এই ইমেজটা সাইজটা কি এটাই ছিল? এই ইমেজটার সাইজ কিন্তু, যদি আমরা এখানে যাই প্রপার্টিজ, এখানে দেখুন 612 বাই 321, অর্থাৎ ইমেজটা ছোট। এখানে কিন্তু ওই ফ্রিতে এটাই দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেখুন এটার ভিতর গেলাম, 612 বাই 312। এবার একটু হচ্ছে আমরা হাই কোয়ালিটি, অর্থাৎ আরেকটু ইমেজের সাইজটা বড়, এরকম একটা ইমেজ নিব। ধরেন এই ইমেজটা, এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে অনেকটা কষ্টকর, তাই না? আচ্ছা, এটার সাইজটা কত এটা একটু আমরা দেখব। আচ্ছা, আরেকটু হাই কোয়ালিটি দরকার। এটা কেন দেখাচ্ছে এটা একটু পরে বুঝতে পারবেন। ধরেন এইচডি লিখে দিবেন, হ্যাঁ।
এইটা মোটামুটি চলে, এটা আমি নেই। এখন আমি আবার গেলাম, এখানে যাওয়ার পর আমি ব্যাকে যাব, আমি আবার আপলোড ইমেজ, এখান থেকে আমি এটা এবার দিলাম, দেখবো এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। ওকে ফাইন। এখন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করছি। এইবার খেয়াল করেন, ওরা 640, আরেকটা হচ্ছে 390, এইটা ফ্রিতে আছে। এইটা মানে উপরে আপনি এটাকে ডাউনলোড করতে গেলেই আপনাকে বলবে প্রিমিয়াম নেন, আনলক করতে হবে, প্রিমিয়াম না নিলে এটা হবে না। আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন আমাকে কিন্তু এটা দিবে না, আমাকে বলতেছে এবার এটা প্রিমিয়াম নিতে হবে। তার মানে বুঝতে পেরেছেন আমি বড়টা কেন দেখালাম, বড় ইমেজ হইলে এখানে ছোট করেই আপনাকে ডাউনলোড করার সুযোগ দেয় ফ্রিতে। এটা আমরা সবাই অনেক সময় এই কাজটা করে থাকি, এখান থেকে নিয়ে থাকি, কিন্তু আসলে এটা পারফেকশন কিন্তু আমরা পাবো না। ধরেন এটার 640/390 কিন্তু আমার এখানে মেইন সাইজটায় যদি আপনি যান, মেইন সাইজটা কিন্তু 630/90 না, 800x488। এই এক্স্যাক্ট সাইজটা নিতে চাইলেই বলতেছে কি আপনাকে এটা প্রিমিয়াম নিতে হবে। তাহলে আশা করছি বুঝতে পারছেন যে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজিটা কি হেল্প করলো আমাদের। তার মানে এটা হাই কোয়ালিটি ইমেজ পাবো না। সেম ইমেজটা এখন আমরা চলে যাব আরেকটা টুলে, যে টুলটার নাম হচ্ছে উপরের দিকে, এটা আপনারা খেয়াল করে রাখবেন, pixlr pixlr.com pixlr.com/remove background। এই সাইটটায় আসবেন, আসার পর এবার সিলেক্ট ফটো। নাও সেম ওই ইমেজটা আমি এখানে ওপেন দিলাম, এখন দেখেন পুরো রিমুভ হয়ে গেছে। জাস্ট এই জায়গায় মাউসটা নিলে সেভ অপশন পাবেন, সেভ করে নেবেন। সেভ করার সাথে সাথে এখন যদি আমি যে প্রপার্টিসে গিয়ে আপনাদেরকে সাইজটা দেখাই, তাহলে দেখেন আমরা যে সাইজ দিয়েছি 800x488, আমরা সেম সাইজটা নিতে পারলাম এখান থেকে। তাহলে এখন আপনারাই ডিসাইড করেন আপনার রিমুভ বিজি ইউজ করা উচিত নাকি হচ্ছে আপনার pixlr.com রিমুভ ব্যাকগ্রাউন্ড এইটা ইউজ করা উচিত। আমরা যারা এই ধরনের দেখা গেছে একটা ডিজাইন করছি, হঠাৎ করে এরকম পিএনজি ইমেজ প্রয়োজন হলে আমাদের কোনো কষ্ট ছাড়াই কিন্তু এটা করে ফেলতে পারলাম। তাহলে আশা করছি এই যে বিষয়গুলো আপনারা দেখলেন, এই 6টা টুলস, 2টা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, এবং আমি কম্পেয়ার করে দেখালাম যেটা বেস্ট, এটা যাতে আপনি ইউজ করেন। আর 4টা দেখিয়েছি হচ্ছে এআই টুলস, এআই ইমেজ আপস্কেলারের জন্য। তো সেক্ষেত্রে ওই 4টার মধ্যে যে 2টা বা একটা আপনার ভালো লাগে সেটাই আপনি সবসময় ব্যবহার করবেন। আশা করছি তাহলে বুঝতে পেরেছেন। এবং এই যে আমরা সাইটগুলো দেখলাম, এই সাইটগুলো থেকে মনে করেন আমরা অ্যাডোবি স্টকে, শাটার স্টকে কিংবা যে কোনো সাইটে যখনই আমরা এই ধরনের ইমেজগুলো সেল করতে যাব, যদিও শাটার স্টকে এই ইমেজ নেয় না, দুঃখিত, আপনি হচ্ছে ভিকটিজি বলেন, তারপর হচ্ছে আপনার ড্রিমস টাইম বলেন, এগুলো নিয়ে যদি কাজ করতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি হেল্প পাবেন এই টুলসগুলোর মাধ্যমে। ঠিক আছে, তো আশা করছি সবাই আপনাদের মতো করে কাজ করেন, ভালো থাকেন, এবং কোন টুল আপনার ভালো লাগছে সেটাও জানাইতে পারেন কমেন্ট করে। আসলে কিছু বলার নাই, আপনাদের কাছে খুব বেশি কিছু চাওয়ার নাই, আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানালে বিভিন্ন ভিডিও আপনারা কিন্তু সমসাময়িক অথবা হচ্ছে আপনার যেগুলো ট্রেন্ড চলছে বর্তমানে ডিজাইন, ডেভেলপমেন্ট বা মার্কেটিং রিলেটেড বিভিন্ন বিষয়ে আমি ভিডিও দিতে উদ্বুদ্ধ হব। তো ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।